আমাকে গাড়ির মালিক হইতে হবে, বাড়ির মালিক হইতে হবে, আমাকে এত টাকা অর্জন করতে হবে, আমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে। মানে আমাদের এক্সপেকটেশন এটা কিন্তু আমাদের যে যোগ্যতাকে ছাড়াই গেছে। ওভার স্ট্রেসিং, শরীরের উপরে, মনের উপরে, মেজাজের উপরে, মাথার উপরে চরমভাবে স্ট্রেস যাচ্ছে। বেশিরভাগ ইয়াং রোগী যারা, এরা রাতের বেলা ঘুমায় না, ওরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা সারা রাত জেগে থাকে, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুম থেকে ওঠে, এরপরে তারা কাজে যায়। এই সাইকেল চক্রের সাথে তারা জড়িত। তার মানে আমার শরীরের বায়োলজির সাথে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এর কারণে আমরা মারাত্মক রকমের হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ছি। তো এই জন্য কারণেই ইয়াং জেনারেশনের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেক বেশি এখন নামিয়েছে। অল্প বয়সেও স্ট্রোকের ঝুঁকিটা আমাদের বেড়ে যাচ্ছে। এতে 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস। হ্যাঁ, এটা চরম চেঞ্জ হয়েছে। দেখেন, একটা মায়ের পেটে বাচ্চা আছে, মা কি খাচ্ছে সেটাও তো বাচ্চার মধ্যে এফেক্ট করতেছে। তার মানে আমরা কি খাচ্ছি, হ্যাঁ, জীবাণু মানে বিষযুক্ত খাবার খাচ্ছি কিনা, আমরা খাবারের মধ্যে অতিরিক্ত ফ্যাটি ফুড খাচ্ছি কিনা, চর্বি খাবারটা বেশি খাচ্ছি কিনা, কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি কিনা, আমরা বেশি মুটিয়ে যাচ্ছে কিনা। কায়িক শ্রম অনেক কমে গেছে আমাদের সমাজে। দেখেন, আমরা সবাই কিন্তু এখন মানে শারীরিক শ্রম করতেই চাই না। তার মানে আমরা ক্যালোরি অতিরিক্ত ইনটেক করছি কিন্তু বার্ন করছি কম। এটা আমাদের একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে। তো এই অভ্যাসটা যে শুধু সবার মধ্যে এটা ছড়ায় গেছে। আগেকার যেমন দেখছি আমাদের দাদারা অথবা বাবারা, ওনারা কিন্তু চরম কায়িক শ্রম করতেন এবং প্রচুর পরিশ্রম করতেন, খাইতেন কিন্তু কম। হ্যাঁ, চর্বি, মাংস এগুলো কিন্তু বছরে 1-2বার, তাই না? ওইভাবে কিন্তু ফ্যাটি ফুড খেতেন না ওনারা, কিন্তু শ্রম দিতেন বেশি, যার কারণে শরীরটা ছিল শুকনা, চর্বি ছিল কম, কিন্তু রোগ ছিল না। 100 বছর বেঁচে গেছেন। তো এই যে বিষয়টা আমাদের দেশের পার্সপেক্টিভে, আমরা পাশ্চাত্য বা ওই দিকের সংস্কৃতিটা আমাদের মধ্যে চলে আসছে। আমরা প্রচুর জাঙ্ক ফুড বা মানে ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছি। আমরা কিন্তু এখন কথায় কথায় বার্গার, স্যান্ডউইচ, তারপরে আপনার চিকেন ফ্রাই, কিংবা আরও ফ্যাটি ফুড যেগুলা চিজ, মেয়োনেজ, এইগুলো ফ্যাটি ফুড, এগুলো কিন্তু ইনটেক করছি। আমার ডাক্তার কিন্তু আমরা যাই হই না কেন, শহরের লাইফে যারা থাকি তারা কিন্তু দিনে 1-2বার হইলেও কিন্তু এইগুলো আমরা গ্রহণ করছি, তৈলাক্ত খাবার। তার মানে আমাদের অ্যাজ এ হোল খাদ্যাভ্যাস চরমভাবে পরিবর্তন হয়েছে, যেটা নাকি শরীরের চর্বির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, 1। আর নাম্বার 2 হচ্ছে যে লাইফস্টাইল আমাদের ডিফারেন্ট হয়ে গেছে। আমরা কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ একটা সময় পার করছি। মানে আমাদের চাকরি বলি, আমাদের পেশার ক্ষেত্র বলি, আমরা কিন্তু মারাত্মকভাবে স্ট্রেস নিয়ে কাজ করছি। কম্পিটিটিভ লাইফ, আমাকে গাড়ির মালিক হইতে হবে, বাড়ির মালিক হইতে হবে, আমাকে এত টাকা অর্জন করতে হবে, আমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে। মানে আমাদের মানে এক্সপেকটেশন এটা কিন্তু আমাদের যে যোগ্যতাকে ছাড়াই গেছে। ওভার স্ট্রেসিং, শরীরের উপরে, মনের উপরে, মেজাজের উপরে, মাথার উপরে চরমভাবে স্ট্রেস যাচ্ছে। এই যে স্ট্রেসফুল লাইফ, এটা যেমন একদিকে আমাদের টাইম কিল করছে, মেন্টাল অ্যাগনি বাড়ায় দিচ্ছে, ঘুম কমায় দিচ্ছে। স্ট্রেসফুল লাইফ, ঘুম কম হচ্ছে, যার ফলে আমাদের ব্লাড প্রেশার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। অল্প বয়সেই প্রেশার বেশি। আগে যেমন দেখতাম যে 50-60 বছর বয়সে প্রেশার বাড়ে, কিন্তু এখন কিন্তু 30-40 বছরে মানুষের প্রেশার বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস আগে দেখতাম বুড়াদের, বয়স্কদের হয়, এখন কিন্তু ইয়াংদেরও ডায়াবেটিস দেখা দিচ্ছে। আমরা স্মোক করছি, আমরা কিন্তু বদভ্যাস যেগুলো অ্যালকোহলিজমের সাথে জড়িয়ে যাচ্ছে, অনেক নেশা জাতীয় দ্রব্যের সাথে আমাদের ইয়াং জেনারেশন সম্পৃক্ত হচ্ছে, যেটা নাকি আগে ছিল না। তো এই যে লাইফস্টাইলের যে পরিবর্তন, আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি আজকে। আমরা তো রোগী নিয়ে ডিল করি, হিস্ট্রি নেই রোগীদের। বেশিরভাগ ইয়াং রোগী যারা, এরা রাতের বেলা ঘুমায় না, ওরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা সারা রাত জেগে থাকে। আপনি হিস্ট্রি নিয়ে দেখেন, ওরা সারা রাত জেগে থাকে, ফজরের নামাজের সময় ঘুম পাড়তে যায়, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুম থেকে ওঠে, এরপরে তারা কাজে যায়। এই সাইকেল চক্রের সাথে তারা জড়িত। এবং এখানে যেটা প্রবলেম হয়, শরীরের মধ্যে রাতের বেলা কিছু হরমোন রিলিজ হয়, দিনের বেলা কিছু হরমোন রিলিজ হয়। এটা দিনের কাজের সাথে ওই হরমোনগুলো কম্প্যাটেবল, আবার রাতের ঘুমানোর সাথে ওই হরমোনগুলো কম্প্যাটেবল। কিন্তু কেউ যদি রাতে যে হরমোন রিলিজ হচ্ছে সেটা সে রাতে ঘুমায় না, ঘুমায় সে জেগে রাখছে। আবার দিনের বেলা যে হরমোন রিলিজ হয় সে তাকে মানে সে জাগ্রত অবস্থায় যেটা দরকার ছিল সেটা সে এখন ঘুমায় রয়েছে। তার মানে আমার শরীরের বায়োলজির সাথে আমি যুদ্ধ ঘোষণা করেছি।
শরীরের বায়োলজি মানে শরীরের ভিতরের যে হরমোন প্রসেস বায়োলজি আভ্যন্তরীণ ফিজিওলজি সেটার সাথে শারীরিকভাবে আমি যুদ্ধে লিপ্ত হয়েছি। এর কারণে আমরা মারাত্মক রকমের হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ছি। তো এইগুলো কারণেই ইয়াং জেনারেশনের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেক বেশি এখন নামিয়েছে।